বন্দেহম শ্রীগুরু শ্রীযুত তদভব শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং স্বগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং সজীবং সদ্বৈতং স্বভাবং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পদং সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ অনাদ্য পরমার্থ শিব শক্তি স্বরূপিণী প্রত্যক্ষ সদ্গুরুরূপং চিন্ময়ী পরমেশ্বরী বাগসুন্দরী দিগলা মা নমামি গৌরেশ্বরী দামোদর বিলাসিনী গৌরীদাস নমস্তে গৌরাঙ্গেশ্বরী বদন গৌরপ্রেমী সদা মগ্নম গৌরীদাস নমস্তে শ্রীমদন গোপাল বৃন্দাবন পুরন্দর গোবিন্দ গোপায় বিনয় গ্রহকাতর লক্ষ্মী প্রণতি গদাধর রসল্লাস জগন্নাথ ভূস্বাঙ্গ পার্ষদ আয়তস্মি দেবন প্রভু শ্রী সচিরনন্দন নমস্তে ত্রিকাল শশতায় জগন্নাথায় সুতায় চ পরিত্রাণায় সপুত্রাণং শচীপুত্রায় নমো নমঃ জয় জয় শ্রী কৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস্বামী প্রিয় গুরু ভক্তবৃন্দ কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং কৃষ্ণ দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে বৃদ্ধাসুরদং তমাদিদেব পুরুষপদা অপার সমুদ্র সেতু ভজামহে শ্রীমদ্ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ভাগবত গীতা হে কৃষ্ণ করুণা
দীনবন্ধু জগত গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া বৃন্দাবৈ তুলসীদৈ প্রিয়া বৈ কেশবসত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্তাত্মৈ নমস্তুতে সর্বমর্ত চ পালে তুলসী দুর্লভা তয়া বিনি কলযুগে মাগো সর্বধর্ম নিষ্ফলা মহাপ্রসাদ জল সর্বসৌভাগ্যবর্ধিনী আদিব্যাধি নিবারিণী ভক্তি নমস্তুতে জয় প্রভু গৌরীদাস সুবলযশ দীক্ষিতম জয় শ্রী পাণ্ডবিকা জয় গৌর নিত্যানন্দ জয় প্রভু গৌরীদাস জয় হৃদয়ানন্দ জয় শ্রী পাণ্ডবিকা জয় গৌর নিত্যানন্দ জয় প্রভু গৌরীদাস জয় গোপীরমণ প্রভু ঠাকুর জয় শ্রী পাণ্ডবিকা জয় গৌর নিত্যানন্দ জয় প্রভু গৌরীদাস জয় মুকুন্দলাল জয় শ্রী পাণ্ডবিকা জয় গৌর নিত্যানন্দ জয় প্রভু গৌরীদাস জয় প্রবীরলাল জয় শ্রী পাণ্ডবিকা জয় গৌর নিত্যানন্দ জয় রূপ সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস এই ছয় গোসাইয়ের শ্রীচরণ পরিবন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ জীবের অনিষ্ট পূরণ নারায়ণ নরচৈব দেবী সরস্বতী ভাবত জয় নীলম কল্পতরুর গলিত ফল শঙ্কুমুখা অমৃতদেব সংযুত প্রিয়বত ভাগবত রসপালয় রুহু রুহু রসিকা ভুবি ভাগা বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ প্রতিদান পাবনেভ্যো সকল বৈষ্ণব চরণেভ্যো নমো সকল ভক্ত চরণেভ্যো নমো সকল বিষ্ণু ব্রাহ্মণ চরণেভ্যো নমো হরে রাম হরে রাম হরে রাম কেবল কালো নাস্তে বনাস্তে বনাস্তে ভগবতীরন্নক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল জয় পতিত পাবন পরম দয়াল গৌর সুন্দর জয় নিতাই চাঁদ জয় রাধা রমণ জয় রাস্তা শিষ্যী জয় জয় রাধে মহতি ভাগবতী বর্ষ
সবাই উপস্থিত সাধু গুরু বৈষ্ণব সাধারণ অসাধারণ গৃহস্থের আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব খ্যাতি স্বজন গ্রামবাসী পল্লীবাসী পৃথিবীবাসী নবদ্বীপবাসী আপার গৌরভক্তের শ্রীচরণ কমল প্রান্তে শ্রীপাঠ অম্বিকা কালনার অধম সেবক অধম কৃষ্ণদাসের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি রইল। সপ্তমী দিবস পরীক্ষিত মহারাজ সুক্তাল ধাম উত্তরাখণ্ড অমৃতময় ভাগবতিকতা স্বাদন করিয়েছিল। পরীক্ষিত মহারাজ আস্বাদন করলেন। কি হয় সপ্তাহ যজ্ঞে কি এমন আছে? ওই তো আপনারা কি বিড় করে বলছেন, কিছুই তো বোধগম্য হচ্ছে। মাঝে মাঝে একটু হরিনাম হচ্ছে, এটা বোঝা যায়। সেদিন হরিদ্বারে আমরা সবাই যাই, গিয়ে দেখবেন হরিদ্বারের আনন্দ ঘাটে প্রণাম করে যেখানে মহাদেব সতী দেবী দেহটাকে নিয়ে নৃত্য করছে, ওই আনন্দ ঘাটে 60,000 মুনি ঋষি সহ পরমেশ্বর ভগবান দেবর্ষি পাদ নারদকে কথা দিয়েছিল, হে নারদ, সদা শিব শ্রীমদ ভাগবত কথা যস্য শ্রবণে মত্লীন হরি চিন্তা সমস্বয় শ্রীমদ ভাগবত মাহাত্ম্য। যেখানে এই ভাগবতের সপ্তাহ পরায়ণ যজ্ঞ হবে, নারদ ঋষি ভগবানকে দিয়ে বলিয়ে দিয়েছিলেন, বলুন প্রভু কথা দেয়, বলো বলো। উনি তো ভক্ত প্রাণ ভক্ত বাঞ্ছা কল্পতরু, কি শুনতে চাও নারদ? কৃপা করে আপনি উপদেশ দেন। যেখানে ভাগবতের সপ্তাহ পরায়ণ যজ্ঞ হবে, আপনি সপারক সবাইকে নিয়ে সেই যজ্ঞে উপস্থিত থাকতেন। কথা দিলাম নারদ, শুধু আমি যেখানে ভাগবতের সপ্তাহ পরায়ণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, সপার্ষদ সহ আমি সেই স্থান উপস্থিত হব এবং সেই জায়গার মাটি তৃণগুল্ম পর্যন্ত আমি পবিত্র করে তবেই ফিরব। বড় কঠিন এই ভাগবত মহাপুরাণ, দুর্লভ সপ্তাহ পরায়ণ যজ্ঞ, দুর্লভ যজ্ঞ। সবাই আমরা জানি যে গ্রন্থ তো মানুষ অন্তিম সময় মরে যাওয়ার সময় আস্বাদন করে, সে গ্রন্থ এখন কেউ আস্বাদন করে। এই গ্রন্থ তো মানুষ মরে যাওয়ার সময় আস্বাদন করে। চিন্তা করে দেখুন, বাবা মরণাপন্ন, ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলছেন যা খেতে চাই খাইয়ে দাও। নিথর দেহটা বাবার বাড়ির সামনে দুয়ারে পড়ে আছে, ছেলে প্রিয়জন সবাই বাবাকে জড়িয়ে ধরছে, কি খাবে? সেদিন কথা বলার ক্ষমতা নেই, ভালো করে সন্তানের দিকে তাকানোর ক্ষমতা নেই। ছেলে এসে বাবাকে নাড়াচ্ছে, মেয়ে এসে নাড়াচ্ছে, বৌমা এসে নাড়াচ্ছে, নাতি এসে নাড়াচ্ছে। আজ আমার এই গলাতে কিছু না থাকে। পাড়ার যারা বিচক্ষণ মানুষ ছিলেন, যারা বুদ্ধিজীবী, তারা
হ্যাঁ রে বাবা, কোনো ওষুধ তো কাজ করছে না, কাজ কর, একটু ভাগবত কথার ব্যবস্থা করে দেবে। ভাগবত কথার ব্যবস্থা ডাক্তারের বাক্যকে মিথ্যে প্রমাণ করে দেয়। চিন্তা করে দেখুন, যে সময় ডাক্তারের ওষুধ কাজ করেনি সে সময় যদি ভাগবতমের মহা ঔষধি কাজ করে, না জানি যদি সময় থেকে তার শরণাপন্ন হই, না জানি যদি সেই সময় থেকে কল্পবৃক্ষের তলায় আশ্রয় নেই, আমার কি কোনো অভাব থাকবে? সপ্তাহ পরায়ের মহাযজ্ঞের প্রথম দিনের যে নির্ধারিত কথাগুলো স্থির করে দিয়েছেন গোস্বামী প্রভুগণ, যাদের বাড়িতে গীতাবেশের ভাগবত আছে, ভাগবত মহাপুরাণ, এই গীতাবেশের মহাপুরাণ ধরেই আমরা শ্লোকগুলো আস্বাদন হয়। আর আমরা যেটা আস্বাদন করি ব্যাখ্যা, অদ্বৈত প্রভুর বংশধর রাধাবিনোদ গোস্বামী প্রভুর ভক্তি তত্ত্ব দিয়ে বিশ্লেষণ, সেগুলো আমরা আস্বাদন করব। প্রত্যেকটা গ্রন্থ যখন আস্বাদন করবেন, শ্রবণ করবেন, সব গ্রন্থের মাহাত্ম্য শেষে দেওয়া আছে। বিশেষ করে গীতা প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু ভাগবত এমন একটা গ্রন্থ যার মাহাত্ম্যটা প্রথমেই দেওয়া আছে। প্রেম সে বলো রাধে রাধে। এই একটি গ্রন্থ যার প্রথমেই মাহাত্ম্য দেওয়া আছে, এই ভাগবত মাহাত্ম্য। আমরা প্রথম যে শ্লোকটি দিয়ে শুরু করেছি সেই শ্লোকটি আস্বাদন করব। দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। প্রেম সে বলল রাধে রাধে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপতি হেতবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণং বয়ং শ্রীমদ্ ভাগবত মহাত্ম্য। কি বলছেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণং বয়ং। যিনি জগতের উৎপত্তি স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ সচ্চিদানন্দ রূপ ধারণ করে, অপ্রাকৃত দেহ ধারণ করে বৃন্দাবনের মাটিতে অবতীর্ণ হয়ে জগৎ জীবকে শিক্ষা দিলেন ভক্তি কাকে বলে। সবের মূলে কিন্তু ভক্তি। ভক্তি বিনা কোনো কর্ম দিতে না সর্বকর্মে ফল দেয় ভক্তি। প্রেম সে বলো আবার বলো রাধে রাধে। और जोर राधे राधे। गौर प्रेमानंदे हरि बोल।
ভক্তি বিনা কোনো কর্ম দিতে না রে ফল, সর্বকর্মে ফল দেয় ভক্তি যে কেবল। তাহলে সব কর্মের মূলে হলো ভক্তি। খুব মন দিয়ে শুনবেন, একটু বিচলিত হলে কিচ্ছু লাভ না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে কেন এলেন? বৃন্দাবনের ভগবানের কোনো কিছু অভাব ছিল না, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, বৈরাগ্য। ভগবান কৃষ্ণ করুণার সিন্ধু অবতার। আবার কলিযুগে নদিয়ার মাটিতে সচিগর্ভ সিন্ধু মাঝে সুন্দর করুণা সিন্ধু অবতার। কিন্তু কৃষ্ণের করুণা গৌরের করুণার মধ্যে তফাৎ আছে। কৃষ্ণ যে ভক্তিটি দান করেছেন সেটা কেবল বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ, আর আমার গৌরের করুণা বৃন্দাবনের বাইরে নবদ্বীপ চারিদিকে গৌরের করুণা ছড়িয়ে পড়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কৃষ্ণ এলেন কেন? ভক্তি দান করার জন্য। এই ভক্তিটি কি ভক্তি? যে ভক্তি দান করার জন্য তুমি পূর্ণাঙ্গ রূপে অবতীর্ণ হলে, শাস্ত্র বলছেন সব কর্মের মূলে ভক্তি। যদি ভক্তি না থাকে কিচ্ছু হবে না, কি তাই না? একটা গাছ রোপণ করলাম, যদি ঠিকঠাক করে না লাগায় তাহলে গাছ ফল দেবে কে? তা বলছেন ঠিক তাই। হরিনাম যখন আমরা করব, কৃষ্ণ নাম যখন আমরা করব, সবার কাছে অনুরোধ, যারা দীক্ষা নিয়েছেন, নেবেন, নেননি, খুব ভালো কথা। যখন আমরা হরিনামটা করব, যখন আমরা এই গুরুর দেয়া নামটা জপ করব, জপ আমরা করি, সবাই করি, একটু লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। হরিনাম করছি কিন্তু ফল পাচ্ছি, একাদশী ব্রত করছি কিন্তু ফল পাচ্ছি, তুলসী পরিক্রমা করছি ফল পাচ্ছি, কি করে পাবো? আমাদের গোস্বামী প্রভুগণ নির্দিষ্ট একটা পথ করে দিয়েছে। আমি যদি একতলায় এই বাড়ি উঠতে যাই, একটা নির্দিষ্ট সিঁড়ি মালিকবাবু নির্দিষ্ট করে দিয়েছেন। এই সিঁড়ি ধরে আপনি উঠলে তবেই আপনি একতলাতে উঠতে পারবেন, কি তাই না? বলছেন ঠিক তাই। তুমি যে ভজন করছো, আমাদের গোস্বামী প্রভুগণ ভজনের একটা নির্দিষ্ট সিঁড়ি বানিয়ে দিয়েছে। এই সিঁড়ি ধরে তোমাকে অনুধাবন করতে হবে, তুমি তোমার লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। সেটি স্কুলে যখন ছেলেকে দিয়ে আসছো, তখন একটা ছেলের নির্দিষ্ট ইউনিফর্ম আছে না? তাহলে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছ, তার একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরিয়ে তাকে স্কুলে দিতে যাচ্ছ। ছেলেকে যখন স্কুলে দিতে যাচ্ছ, তার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে তুমি যাচ্ছ। কোনদিন 10টায়, কোনদিন 11টায়, কোনদিন 12টায় কি ছেলেকে স্কুলে পাঠায়? আচ্ছা, ভজনের বেলায় কেন তাহলে দ্বিমত হবে? কোনদিন 10টা, কোনদিন 11টা, কোনদিন হলো না। বলছেন ছেলের যেমন স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, ছেলের যেমন একটা নির্দিষ্ট টাইম স্কুলে পৌঁছতে হয়, বলছেন তোমাকেও, তুমিও যখন জপে বসবে, তুমিও যখন হরিনাম করবে, তুমিও যখন তোমার গুরুদেবের দেওয়া নামটি জপ করবে, তোমার একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট একটা ইউনিফর্ম থাকবে।
যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত খুলে দেখে নেবেন, মহাপ্রভু বলেছেন ভক্তদের জন্য কি ইউনিফর্ম। কোথায় বলেছেন? গম্ভীরাস্তে পাঠ। মহাপ্রভু একটা ভক্তদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা করেছেন। এই ইউনিফর্ম পরে আমার হরিসভায় আসতে হবে। প্রেম সে বলো। এখান থেকে আমরা 2-3 দিন এসে বসছি, দেখছি হরিকথা হচ্ছে, কেউ আসছে কেউ আসছে না। কারোর আবার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হচ্ছে, কারো এরকম হচ্ছে। চিত্ত স্থির হবে। চিত্ত স্থির যদি না হয়, দেহর ক্ষেত্রে ভাগবত বীজ অঙ্কুরিত হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি করতে হবে? গুরুর দেওয়া নামটা যখন জপ করবেন, এই 7 দিনের জন্য সবার কাছে আমার অনুরোধ, যারা দীক্ষা নিয়েছেন বা নেবেন নেননি, এই 7 দিনের মধ্যে আমি তো আপনাদের এখানে আছি, আমি অনুভব করিয়ে দেবো ভগবান আছে কি নেই। প্রশ্ন তো অনেক। গোস্বামী প্রভুগণ সকল প্রশ্নের উত্তর দিয়ে গেছে, কোনো প্রশ্ন রেখে যায়। গোস্বামী কাকে বলে? কেন গোস্বামীদের কথাগুলোকে আমাদের আস্বাদন করতে হবে? আমি কৃষ্ণানন্দ, আমি কেন এই শ্লোকটা টিকা করতে পারবো না? যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, এই শ্লোকটা টিকা তো আমিও করতে পারি, আমার তো অনেক পড়াশোনা। না, মহাপ্রভু কৃপা করে নবদ্বীপের হাটে যিনি কলা মাচা বিক্রি করতেন, সেই শ্রীধরকে দিয়ে টিকা করালেন। মহাপ্রভু কৃপা করে বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়ে রাধারানীর কৃপাপ্রাপ্ত সন্তান বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়ে টিকা করালেন ভাগবতে। বলদেব বিদ্যাভূষণকে দিয়ে টিকা করালেন, জীব গোস্বামীকে দিয়ে টিকা করালেন। টিকা মহাজনগণের যুক্তি যুক্ত সুসিদ্ধান্ত, তাহাই হলো টিকা। প্রেম সে বলল। এখন এই যে টিকা, আমরা সবাই কিছুদিন আগে ওই যে কি একটা রোগ এসেছিল, ঘর থেকে বাড়ানো যাবে না ইত্যাদি হয়েছিল, তখন বলছে তোমাকে একটা নয়, দুটা নয়, 3টে ডোজ নিতে হবে। ছোটবেলা তো মা বাবা জোর জোরে নিয়ে গিয়ে আমি কাঁদছি, একটা দিয়ে দিয়েছে, আছে না একটা দাগ আছে। আচ্ছা, আমার কষ্ট হবে, মা বাবা জানতো যে ছেলেটাকে এই টিকাটা দিলে ছেলেটার কষ্ট হবে, কেন তবু মা বাবা হসপিটালে নিয়ে যেত? ছেলেটা কাঁদছে, মা জোর করে ঝাপটে ধরে আছে, দাও ডাক্তারবাবু দিয়ে দাও। দাগটা আজও বহন করে বেড়াচ্ছি, প্রত্যেকের হাতে দেখবেন, বাঁ হাতে কারো ডান হাতে টিকা দেওয়া আছে। আমার ছেলের সাময়িক কষ্ট হবে, কিন্তু দুরারোগ্য ব্যাধি আমার ছেলেকে যাতে আক্রমণ করতে না পারে। আমার ছেলের একটু কষ্ট সহ্য করলে কি হবে, পরবর্তীকালে আর বেশি কষ্ট করতে হবে না। প্রেম সে বলো। তাই টিকাটি দিতে হবে। আমরা যে 3টি করে ডোজ নিয়েছি, যাতে করে আমাদের ওই দুরারোগ্য ব্যাধি আক্রমণ করতে না পারে। আরেকটা কি, আমি অসুস্থ, না বুঝতে পারছি, না উঠতে পারছি, হঠাৎ পিওর বাড়ি যারা প্রিয়জন ছিল ডাক্তারবাবুকে ডাকলেন, দেখুন বাবা যেমন কেমন করছে, এক কাজ করছে, একটা বাটিতে করে একটু জল নিয়ে এসে একটা বোতল ভাঙলেন, সিরিঞ্জে করে কিছুটা ওষুধ নিলেন, হাতে একটা রাবার বেঁধে দিলেন, আমার হাতের শিরেগুলো সব দাঁড়িয়ে গেল, ওই শিরে ধরে ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে দেয়। প্রেম সে বলল। কেন? ওষুধ তো দিলে হতো,
অভিজ্ঞ ডাক্তার বোঝে এই অবস্থায় ওষুধ কাজ করবে না, ইনজেকশনটা শিরা ধরেই দিতে হবে। কলির ভগবান চৈতন্য মহাপ্রভু এলে দেখতে ভাগবতের 18,000 মন্ত্র, 335টি অধ্যায়, 12টি স্কন্ধ। কলিযুগের বোধগম্যের বাইরে, তাই কলা মাচা বিক্রি করা শ্রীধরকে দিয়ে টিকা করার শ্লোক। এই টিকাগুলোকে আস্বাদন করতে হবে, তবেই আমরা অনুভব করতে পারবো ভাগবত কি বস্তু। তবেই আমরা অনুভব করবো আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এসেছি কিসের জন্য। শুধু বিষয় আমার, ছেলে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, মা আমার, বাবা আমার। ছেলে তোমার, বিষয় তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, বাবা তোমার, সব তোমার, কিন্তু তুমি কার? আমি যখন ডাক দেব তোমাকে সব কিছু ছেড়ে চলে আসতে হবে। প্রেম সে বলো ভবের খেলা ছাড়ে রে মনে বেলা যায় তোরে বইয়া, ভবপারের নামে গেলাকে পোষারে। আমার নিতাই চাঁদ এরকম করে দাঁড়িয়ে আছে, আমার গৌর সুন্দর এরকম করে দাঁড়িয়ে আছে। আয় আমি তোদের আদেশ করবো, পারছি কই? আমি তো এই সংসার ছেড়ে দিতে চাই, আমি তো সবাইকে ছেড়ে দিতে চাই। আমি ছাড়তে চাইলে কি হবে? এরা তো আমাকে ছাড়তে চায় না। তাহলে কি ছাড়ার কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। কোন শ্লোকে দেখাচ্ছে? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য প্রথম স্কন্ধের 5 শ্লোকে বলছে, ভক্তি জ্ঞান বিরাগ বিবেক বর্ধিত মায়া মোহ নিরাশ্চর্য বৈষ্ণব ক্রিয়তে। কি বলছেন? ভক্তি জ্ঞান বিরাগতা বিবেক বর্ধিত মহা। বৈষ্ণবগণ ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা লভ্যমান বিবেককে জয় করে। প্রশ্ন, কি করে করে? মায়া মোহ নিরাশ্চর্য। মায়া মানে ওই যে বলেছিলাম আমি ছাড়তে চাই কিন্তু আমাকে ছাড়ছে না। বলছে মায়া মানে হলো অন্ধকার। কৃষ্ণ বলছে কৃষ্ণ মানে হলো আলো। যেই কৃষ্ণ এলো তোমার জীবনের মায়ার অন্ধকার দূরীভূত হয়ে গেল। প্রেম সে বলো এমন করুণা সিন্ধু অবতার একবার কৃষ্ণ বললেন। আমার কৃষ্ণ তার কাছে দাঁড়িয়ে থাকে। একবার সারাদিনে একবার। অনেকের মনে গর্ব হতে পারে, আমি তো অনেকবার বলি। কেউ বলবে আমি তো ওই যে এই সাইডে যে আছে না, এই যে কতজন বসে আছে, আমরা অনেক নাম বলি, আপনি তো একবার বলছেন। সকাল সকাল কত কৃষ্ণ বললাম বলুন। কবিরাজ গোসাই বললেন, হ্যালো কৃষ্ণ নাম যদি লভব হবা, দেহেতে না হয় যদি তোমার প্রেমের বিস্তার। জানি হে অপরাধ কৃষ্ণ লতা বেজিতাতে না হয় কৃষ্ণ কৃষ্ণ বলছে।
একেবারে কৃষ্ণ বলতে বলতে আমার নিষ্ঠুর চোখ দুটি থেকে দুপোটা চোখের জল পড়ছে। আমার যে ভালোবেসে কৃষ্ণ কথা বলে আমার হাত কোনদিন ভালোবেসে কৃষ্ণের কাছে নত হয়নি। কৃষ্ণকে যারা ভালোবাসার মতো ভালোবাসে সে কৃষ্ণকে ছেড়ে দিতে চাইলেও কৃষ্ণ তাকে আর ছাড়ে না। প্রমাণ যারা গিয়েছেন যাবেন শান্তিপুরে বাবলা হয়ে, আমার হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে প্রহার করা হচ্ছে, কত প্রহার করলেন হরিদাসকে, কত প্রহার করলেন। একবার বললেন আমার লাগছে বন্ধ কর, একবার বলেন শুধু গোবিন্দকে ভুলেছেন প্রভু। নিশ্চয়ই আমার নামে কোনো অপরাধ আছে। জগৎজীবকে শিক্ষা দিলেন, হরিনাম করতে করতে তোমার প্রেম গাঢ় হবে, তখন বুঝবে কৃষ্ণ কি, কেন বৈষ্ণবরা নাচানাচি করে। ভাগবত কিন্তু গল্প শাস্ত্র নয় মা, ভাগবত হল সিদ্ধান্ত শাস্ত্র। অসংখ্য সুসিদ্ধান্ত তুলে দিয়েছে এই অমূল্য গ্রন্থের মধ্যে। এই 7 দিনের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন ভগবানকে কি আপনি দেখাতে পারবেন। আমরা 7 দিন বসে থাকবো আপনার পাশে। দেখুন আপনারা যেমন বলবেন ভগবানকে দেখাতে পারবেন, আমি হ্যাঁ বলি না বলি সেটা তো পরের কথা। আমি আপনাদের কাছে বলতে পারি আপনারা কি বাতাসকে দেখাতে পারবেন? এক কথায় উত্তর আসবে না কি? আচ্ছা কেউ কি বলতে পারেন যে বাতাস বয়নি, প্রেম সে হলো? রাধে রাধে। কিন্তু আমরা যখন দাঁড়াই বাতাস যখন আমাদের গায়ে লাগে আমরা অনুভব করি বাতাস আছে, এই দিক থেকে বাতাস আসছে। ভগবান হলো অনুভূতির বিষয়, অনুভবের বিষয়। এই অনুভবের বড় দাম। এই অনুভবযুক্ত কথাগুলো বলেছেন মহাপ্রভুর কৃপা প্রাপ্ত যারা, মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত যারা, তাদের কাছেই এই অনুভবটি আছে। যারা মহাপ্রভুর কৃপা পায়নি তাদের কাছে এই অনুভবযুক্ত কথা নেই। তা বলছেন ভক্তি, ভক্তি মাত্র 2টি বর্ণ একটি বাক্য গঠন করেছে। ভাবার্থ প্রচুর। এই ভাগবতকে জানতে হলে 6টি সন্দর্ভ ভালো করে পড়তে হবে, একটা শ্লোক জানতে হবে, সন্দর্ভগুলোকে ভালো করে আস্বাদন করতে হবে। আমার গুরুজি বৃন্দাবনে থাকেন,
নিকুঞ্জ মন্দিরে। আমার গুরুজি থাকেন নবদ্বীপ, আপনারা দর্শন করেছেন, একবার এখানে এসেছিলেন। আবার হয়তো উনি যদি কৃপা করেন আমাদের শেষ দিন আমরা দর্শন করতে পারবো। যিনি ছিলেন রাধারাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন লীলা করেন, রাধারানীর জাগ্রত ভাই সুবল, অধৌর কলিযুগে কৃষ্ণ যখন গৌর হয়ে লীলা বিলাস করলেন নবদ্বীপের মাটিতে, উনি এলেন গৌরীদাস হয়ে। প্রকাশ বাংলাদেশ, পিতা কংসারী মিশ্র, মাতা মালিনী দেবী। ছোটবেলা থেকে কৃষ্ণ ভজনী মতি, গৌর ভজনী মতি, সবকিছু ছেড়ে চলে এলেন বর্ধমান জেলা অম্বিকা কালনাতে। নাম হলো গৌরীদাস। এত অভিমানী ছিলেন, এত অভিমানী ছিলেন, হাজার হাজার ভক্ত গৌর সুন্দরের সঙ্গে নিতাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, কিন্তু আমার গৌরীদাস কোনোদিন যায়। আমার চিত্তে যদি একান্ত অনুগত কিছু বস্তু থাকে, আমি যদি একবারের জন্য তোমাকে ডাকতে পারি, বিদেকে থাকা, আমি তোমার কাছে যাব না, তোমাকে আমার কাছে আসতে হবে। প্রেম সে বলো। গৌরীদাস এমন ভজন করেছিলেন, গৌরীদাসের ভজনে নিতাই গৌর শান্তিপুর হয়ে নৌকা চালিয়ে দু ভাই অম্বিকা শ্রীপাঠে এসে ওঠে। মহাপ্রভু একটা হাতে লেখা গীতা গৌরীদাস ঠাকুরকে দেয়, আর নিতাই চাঁদ নৌকা চালানোর যে হাল, সে হালটি গৌরীদাস ঠাকুরের হাতে দেয়। যখন হালটা এমন করে গৌরীদাসকে দিচ্ছে, ঠাকুর মশাই বলছেন, এটা নিয়ে আমি কি করবো? আচ্ছা বলো তো, নৌকা চালাতে হলে কিসের প্রয়োজন হয়? কেন হালের প্রয়োজন হয়? আমি তো আর নৌকো চালাই না যে আমার হালের প্রয়োজন হবে। নিতাই চাঁদ বলেছিলেন, শোনো ঠাকুর, নৌকা চালাতে হলে যেমন হালের প্রয়োজন, দেহরূপ তরণী মায়ারূপ সাগরে ভাসছে, এই কলির জীবকে, কলির জীবের দেহরূপ তরণীকে ভগবৎ চরণে পৌঁছে দেওয়ার জন্য আমি এই হালটি তোমার হাতে দিলাম। তুমি কলির জীবকে মায়া নদী পার করো। প্রেম সে বলো। আজও যাবেন, এখনো যাবেন, যখন যাবেন দর্শন করবেন শ্রীপাঠ অম্বিকা গৌরীদাস ঠাকুরের সেবিত নিতাই গৌর ঝলক দর্শন। আমরা যেমন কোনো মন্দিরে গিয়ে অনেক সময় ধরে ভগবানকে দর্শন করি, আমার গুরুজির মন্দিরে হবে। কেন? বাবাময়ী ব্রজকবিরা বলেছিল, প্রভু কোটি কোটি আঁখি দিলে না, মাত্র দুটো আঁখি দিলে, তাতে আবার পলক দিয়ে দিলে। পলক যখন পড়লো তুমি তো চঞ্চল, আমাদের ছেড়ে চলে গেলে। অপলক নয়নে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতে হয় যখন আমরা ভজন করব। শিক্ষা দিচ্ছে নাম চিন্তামণি গ্রন্থ। কি শিক্ষা দিচ্ছে? পঞ্চপাণ্ডব, ওরা 5 ভাই, আমরা 100 ভাই। একদিন একজনই গুরু, কে? পাণ্ডব কৌরবদের অস্ত্রগুরু কে?
একটু হাত তুলে জানাবেন কি? অস্ত্রগুরু। বাহ, কে বললেন একটু হাত তুলে দেখি? বাহ বাহ, নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওনার নামে একটু হরিধ্বনি হবে কি? অস্ত্রগুরু কিন্তু দ্রোণাচার্য। সবাই এসে সবসময় গুরুদেবের কাছে কমপ্লেন করে, অর্থাৎ সবাই এসে গুরুদেবের কাছে নালিশ করে। আচ্ছা বলুন তো গুরুদেব, বলুন, আমরা 100 ভাই, আমাদের কি কেউ আপনার কাছে প্রিয় না? ওরা অর্জুন বাদ দিয়ে আরো 4 ভাই, ওরা 4 জন কি প্রিয় নয়? শুধু কেবল আপনি অর্জুনকে ভালোবাসেন, অর্জুনকে চোখে হারান কেন প্রভু? প্রশ্ন দেখতে। এই জন্য যারা আচরণ করে কথা বলে তাদের আচরণের যে অভিজ্ঞতা সেটা স্বাদন করতে হয়। গুরুদেব বললেন, কেন আমি অর্জুনকে ভালোবাসি এটা তোমাদের সবার আপত্তি তো? হ্যাঁ, কাল প্রভাতে তোমরা অনুভব করতে পারবে। সকালবেলা সবাইকে নিয়ে, সব শিষ্যদের নিয়ে একটা বৃক্ষের তলায় গুরুদেব গিয়েছেন। আগে একজনকে ডাকছে, দুর্যোধন বলুন গুরুদেব। দুর্যোধন দেখো তো ওখানে কি? একটা গাছ। গুরুদেব আরেকটা কি কালো মতন বসে আছে, ঠিক ভালো লক্ষ্য হচ্ছে। ঠিক আছে বাবা, দাঁড়া। দুর্যোধন, দুঃশাসন সবাইকে এক এক করে ডাকলেন, সবাই দর্শন করলেন। গাছ, পাতা, ফুল ইত্যাদি দেখছেন। গুরুদেব বলছেন, ব্যাস এক সাইডে দাঁড়া। যুধিষ্ঠিরকে ডাকা হলো, বাবা দেখো তো। যুধিষ্ঠির দেখছেন গুরুদেব একটা গাছ, গাছে অনেক পাতা আছে, ফুল আছে, ফল আছে, আর গুরুদেব একটা পাখিও বসে আছে। প্রেম সে বলো, রাধে রাধে। ঠিক আছে বাবা, তুমি এদিকে দাঁড়াও। ভীমকে ডাকা হলো, নকুলকে ডাকা হলো, সহদেবকে ডাকা হলো। সবাই দেখছে গাছ, ফুল, ফল, পাতা। পাঠশালা সেরা ছাত্র অর্জুন ডাকা হলো। অর্জুন কোনদিকে মন নয়, গুরুর চরণে এখন অপলক নয়নি গুরুদেবের চরণের দিকে তাকিয়ে আছে। শাস্ত্র শিক্ষা দিচ্ছে, তুমি যখন দীক্ষা নিয়েছো, তুমি যখন ভজন শুরু করেছো, লক্ষ্যটা থাকবে গুরু চরণে। অর্জুনের বাবা কোটি কোটি দণ্ডবোধ অধম শিষ্যের বিরুদ্ধে। মাথা তুলছি না। দেখো, আমরা তো গুরুদেবের সঙ্গে জোর গলায় কথা বলি। গুরুদেব যেই আসনে বসে থাকে আমাদের বসতে নেই। গুরুদেবের অনুমতি নিয়ে বসতে হয়, গুরুদেবের থেকে নিচু আসন। অর্জুন মাথা তুলছে না। আচ্ছা অর্জুন বলো, অর্জুন দেখো তো এই বৃক্ষের উপর কে বসে আছে? অর্জুন বৃক্ষের দিকে তাকাচ্ছে না, গুরুদেবের চরণে দাঁড়িয়ে আছে। তাকে বলছে, গুরুজি আমি দেখছি বৃক্ষের উপর একটা পাখি বসে আছে। ওই পাখি
ওই চোখের তারাটা আমি শুধু দেখতে পাচ্ছি। পারবে বাবা, তুমি পারবে ওই পাখির চোখের তারাটা উপরে এনে আমার চঞ্চল পুষ্পাঞ্জলি দিতে? আপনি যদি কৃপা করেন, আপনার যদি আশীর্বাদ থাকে, আমি চেষ্টা করে দেখব গুরুদেব। আমার পূর্ণ কৃপা তোমার উপরে রয়েছে, আমি জানি তুমি পারবে। নাও ওটাও ধন্যবাদ। অর্জুন বৃক্ষের দিকে তাকালেন না, ধনুর্বাণ তুললেন, গুরু চরণের দিকে দৃষ্টি রাখলেন, তীর উপরের দিকে ছুটলেন, পাখির চোখ তারা সহ উপরে এনে গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। দুর্যোধন, দুঃশাসন, ভীম, অর্জুন, নকুল, সহদেব দেখলে কেন আমি অর্জুনকে বেশি ভালোবাসি? আমাদের ভক্তিটা এরকম হয় না। আমরা যখন গুরুদেবকে পাই, সংসারের কথা বলি, বিষয়ের কথা বলি, পরমার্থিক জগতের যে তিনি পিতা, সে আলোচনা করি না। যাই হোক, এই যে দৃষ্টি, যে দৃষ্টিটা নিয়ে আমরা কথা বলছি, ব্রজগতিরা আক্ষেপ করে বলেছিলেন, প্রভু সৃষ্টিকর্তা বিধাতাকে তারা গালমন্দ করতেন যখন রাসলীলা আস্বাদন করবেন, শ্রবণ করবেন। প্রভু কোটি কোটি আঁখি দিলে না, মাত্র দুটো আঁখি দিলে যারা কৃষ্ণ দর্শন করে তাদেরও দুটো আঁখি, আর যারা কৃষ্ণ দর্শন করে না তাদেরও দুটো দিলে। আবার দিলে তো দিলে, তার সঙ্গে আবার প্রলোক দিয়ে দিলে। প্রেম সে হলো রাধে রাধে। দুটো আঁখি দিলে, যে কৃষ্ণ দর্শন করবে না তাকেও দুটো, আর যে কৃষ্ণ দর্শন করবে তাকেও দুটো। আবার দিয়ে কি করলে তুমি? আমাদের চোখের পাতা দিয়ে দিলে। আচ্ছা, আর এই বেটা ক্ষণে ক্ষণে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। যখনই একনিষ্ঠ ভাবে তোমার চরণটা চিত্তের মধ্যে নিয়ে তোমার নাম জপ করবো শুরু করি, ভাবি চিত্তের মধ্যে তুমি এসে গেলে, আর ও বেটা পড়ে গেল। তুমি তো বলো চঞ্চল আমায় ছেড়ে চলে গেলে। প্রেম সে বলো। সৃষ্টিকর্তা বিধাতাকে আক্ষেপ করে ব্রজগোপীরা বলে, কি বলে? কোটি আঁখি নাই দিলে, কোটি আঁখি নাই দিলে, প্রভু গো সবে দিলে দু। তাহাতে বলো দিলে, কি দেখিব? কোটি কোটি আঁকি দিলে না, মাত্র দুটো আঁকি দিলে, তাতে আবার পলক দিয়ে দিলে। ঘুরেছি কত দেশে প্রান্তর, পড়েছি কত পুঁথি মত, ঘুরেছি কত দেশে প্রান্তর, পড়েছি কত পুঁথি মত, পাইনি সারা দামি দেখা, আমি পাইনি সারা
দাউনি দেখা বেদনা ভরে কোটিয়া কি নাই দিলে সবে দিলে তাহাতে পলক দিলে কি দেখিব কোটিয়া কি নাই দিলে সবে দিলে তাহাতে পলক দিলে কি দেখিব ঘুরছি কত দেশ প্রান্তর আমার গরুটা ভালো না, দেখতে ভালো না, বড় চৈতন্য নেই, ইয়ে ভালো ভালো যে গুরু ভালো না তার মন্ত্র কাজ করবে। প্রশ্ন তৈরি হয়, যার কাছে মাথা নত করেছে ওর কাছেই থাকুন। উনি যদি ভজনে অনভিজ্ঞ হন, দেখ 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 ভগবান গৌরী আপনাকে ওর হাত দিয়ে অন্য কারো কাছে পাঠিয়ে দিবে। প্রেম সে বলল রাধে রাধে। আমি ওই জায়গায় মাথা ঠুকে বসে থাকি, যাকে গুরু করেছেন ভেবে চিন্তিত করেছেন। প্রশ্ন আপনার তৈরি হবে, এগুলোটা ভালো ভালো ঘুরছি কত দেশে পড়ছি কত পুঁথি পাইনি সাদা এত ডাকি এত করি, ওদের অত কিছু দিয়ে দিল, আমাকে কিছু দিল না। তুমি আছো কি? ওদের এত কিছু হয়ে যাচ্ছে, আমাকে কিছুটা তো দিতে পারবে। ভগবান ভগবান নেই, ভগবান নেই। ভগবান থাকলে আমার দিকে একটু চোখ তুলে দেখায় না। কারো ঘরে 6 জন চাকরি আর কারো ঘরে 1 জনের। বলো একটু চিন্তা করে দেখতে, কেন 6 জনের চাকরি হলো, কেন আমার 1 জনের? খুব নিষ্ঠার সঙ্গে স্থির চিত্তে আপনাকে অনুভব করতে হবে ভগবান কথার অর্থ কি। ভগবান কে? ভগু শব্দে বিশ্ব, বান শব্দে কর্ষণ করা, যিনি বিশ্ব সংসারকে কর্ষণ করছেন তিনি হলেন ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। বলবো এ তো যারা 2 মালা 4 মালা 16 মালা হরিনাম জপ করে তাদের জন্য, কিন্তু আমি যে 1 লক্ষ নাম জপ করি আমার জন্য কি এই সামান্য কথায় আমার চিড়ে ভিজবে? আমি তো ভগবান কথার আরো উচ্চ মার্গের কথা শুনতে চাই। বলছে কি জানেন, ভগবত শব্দে ভক্ত, বান শব্দে জ্ঞানময় পথ। ভক্তের জ্ঞানময় পথ যিনি সুন্দর করে তৈরি করে দেন তিনি হলেন ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। এ তো আমি গৃহস্থ জীব আমার জন্য, কিন্তু যারা এখন নিষ্ঠভাবে ভগবান চরণে নিবেদিত করেছে নিজেকে তার জন্য কি? মহাপ্রভু সিদ্ধান্ত শেষ কথা। আমরা যত কথা স্বাদন করব, যেখানে মহাপ্রভু সিদ্ধান্ত দেয় সে কথাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। মহাপ্রভু যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে শিলমোহর দিয়েছেন,
সেই কথা সেখানেই ইতি টানা হয়ে গেছে, অর্থাৎ শেষ। তাহলে ভগবান শব্দে মহাপ্রভু কি বলছেন? বাংলা অভিধান ঘরে ঘরে, আমি অনেক বাংলা মানে বুঝতে পারি না, এদের বাড়ির বড় মেয়েকে ফোন করি, দিদি এটা কি ওটা কি, বাংলা তো খুব কঠিন, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেয়। দেখবেন ভগবান গুগলে সার্চ করবেন, যাদের বাড়িতে নেট মোবাইল আছে, বলছেন ভগবান শব্দে সিংহ, ভগবান শব্দে গুহা, ভগবান শব্দে ইত্যাদি অনেক কিছু। চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু কলম দিলেন, ভগবান শব্দে বহু অর্থ তাহা নাই মানি। ও তোমাদের কাছে সিংহ, গুহা, বাঘ যাই পারে, ওই যে মন্দিরে বসে আছেন যশোদা নন্দন কৃষ্ণ সেই ভগবান জানি, প্রেম সে বলো এইখানে টেনে দিলেন। কারণ কেন? মহান কথা শুনতে হবে। কেন মহান কথাই শেষ? কেন আমার কথা কেন শেষ হবে না? প্রশ্ন আছে না? হ্যাঁ, কিছু মনে করবেন না। আপনাদের পাড়ায় আগে যিনি পঞ্চায়েত ছিলেন তিনি খুব শিক্ষিত, খুব বিবেকবান, মানুষকে ডাকতে হতো না, আপদ বিপদে এসে পাশে দাঁড়াতে, কিচ্ছু বলতে হতো। এবারে তিনি আর ভোটে দাঁড়ান, এবারে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি মূর্খ, জিতে গেছে। আপনার একটা সইয়ের প্রয়োজন, কার কাছে যাবে? কার কাছে যাবে? আগে যিনি এইবারে পাওয়ারে নেই তার কাছে, না যে পাওয়ারে আছে মূর্খ, কারো বিপদে দাঁড়ায় না তার কাছে? এখন তো পাওয়ারে মূর্খ মানুষের কাছে। প্রেম সে বলো বলে, অন্য যুগে যাই হোক, কলি যুগে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি যেখানে কলম দিয়েছেন তার কথাই শেষ, তার উপরে আর কোনো কথা চলবে না। প্রেম সে বলো। এইবার বলছেন, এই ঘুরছি কত দেশ প্রান্ত, পড়ছি কত পুঁথিমন্ত্র, পাইনি সারা, দাওনি দেখা, বেদনায় ভরে প্রভু। যখন আমরা এই ভাগবত আস্বাদন করলাম, কিছুই ছিলাম না, ধূপ বাজে ভগবান ভগবান কিছু। ভগবান আছে, তোমাকে অনুভূতির মধ্যে নিয়ে আসতে হবে। ভগবান আছে, তোমাকে অনুভূতির মধ্যে নিয়ে আসতে হবে। ভগবান তোমাকে অনুপ্রেরণা দেয়, তুমি নিতে পারো না, তোমার পাওয়ার কম। গুরুচরণের আশ্রয় গ্রহণ করে গুরুদেবের মন্ত্র যখন তুমি জপ করতে থাকবে, তোমার মধ্যে একটা পাওয়ার তৈরি হবে, তখন তুমি অনুভব করতে পারবে ভগবান আছে কি নেই। প্রেম সে বলো। ও হচ্ছে ঠিক দুর্বল। রাধা নামে পাওয়ার একটু হবে, হ্যাঁ বলো। দেখুন, বলে আপনারা বলুন তবে আমরা বলবো, আমাদের নিজের থেকে বলবো। ওই যে ছোট্ট ছেলে, নাড়ু দাও তো ওষুধ খাবো, নাড়ু যদি না দাও তো খাবো। প্রেম সে বলো। এই তো একটু হয়েছে। ব্যাপারটা কি হয়েছে জানেন তো, এই হাত কাটারি যখন ধার পড়ে যায়, আমরা কি করি, আর যখন ভালো কাটে না তখন ওই কামারের হাপড়ে নিয়ে যেতে হয়, দু চার গা দেয়। এখন যখনই হাতুড়ি দিয়ে মারছে, বলে এই তুই চিৎকার করছিস কেন? দেখবে কামারও মারে লোহাকে, কুমোরও মারে কাঠ দিয়ে মাটিকে। মাটি অত শব্দ করে না, কিন্তু লোহা শব্দ করে, চিৎকার করে। তাহা পরে এসে বলছে, এই তুই চিৎকার করিস কেন? আমি তো ওই চিৎকার করি না। বলছে তুমি কেন চিৎকার করো না জানো? বলে কেন কেন? বলে তোমার তো স্বজাতীয় মানুষ মারে না। কি স্বজাতীয় মানুষ মারে? কাঠ মারছে মাটিকে, আর এই লোহার হাতুড়ি লোহাকেই মারছে। তাই এই নিজের মানুষ যখন নিজেকে দুঃখ দেয় তখন বড় আঘাত লাগে। প্রেম সে বলো। এটা মাঝে মাঝে বলতে থাকবেন, এটা হলো অক্সিজেন। কিরকম? ওই যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, যদি চলে গিয়ে আর না ফিরে আসে, দেহটা দেহ থাকবে না।
তেমন ওই যে ওই নামটা বারবার যখন শুনতে থাকবো তখন আমাদের ওই যে একজন যাচ্ছে একজন আসছে একটু শক্ত পক্ত হবে, আর না হলে ওই যে নিয়ে আয় রে বড় একটা এরকম নিয়ে এলো, ফেলে দিল, পাইপটা মুখে লাগিয়ে দিল, ওটা যতক্ষণ দিতে থাকবে নি বাড়তে থাকবে। টেমসে বলো রাধা 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 বলো, যদি যাবে বৃন্দাবন। ওরকম হবে না, একদম তালে। 7 দিনের মধ্যে আমরা একটা তালের মধ্যে থাকবো, মন এক থাকবে, দেহ এক থাকবে, চোখ এক থাকবে, একদম স্থির। আমরা বেশি সময় বসবো না, আমি 8টার সময় বন্ধ করবো। এই 8 দিনের মধ্যে আমার জ্বর হয়েছে, ডাক্তারবাবু যেমন থার্মোমিটার দিয়ে মেপে বলে দেয় তোমার কতটা জ্বর হয়েছে, জীব গোস্বামী প্রভু এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদপ্রভু মাধুর্য কদম্বিনী বলে একটা গ্রন্থ রচনা করেছে, যেটা সাধারণের দর্শন বিশেষ। সৎগুরুর কৃপায় যার ভক্তি রতি হয়েছে, গুরুদেব কৃপা করে এই গ্রন্থটি তার হাতে দেয়। এই গ্রন্থে একটা শ্লোক আছে যেটাকে বলা হয় থার্মোমিটার শ্লোক। থার্মোমিটার দিলে যেমন দেহের তাপ অনুভব করা যায়, তোমার দেহে কতটা তাপ আছে, এই শ্লোকটা যখন তুমি বারবার আস্বাদন করতে থাকবে, তোমার দেহে কতটা কৃষ্ণ ভক্তি তৈরি হয়েছে তুমি অনুভব করতে পারবে। প্রেমসে বলো। তাই আমাদের কি করতে হবে, একদম একটা তালের মধ্যে সবাইকে থাকতে হবে। সবাই কিন্তু আমরা এক ঘরের নয়, তাহলে এক তালে চলবে না। এখানে যখন আমরা আসছি কিসের জন্য যাচ্ছি বলে, ভাগবত শ্রবণ করতে। কেউ কি বলেছি অন্য কিছুর জন্য এসেছে? কি আমার কিন্তু ভাগবত শোনার জন্য ইচ্ছা নেই, আমি তো ওই পিছনের দিকে যাবো, বাড়ি চলে যাবো, আমার এটা ভাবনা। কিন্তু এখানে এসেছি যখন, ওদিকে তো এখন হচ্ছে না, আপনাদের সঙ্গে একটু বসে বলেছি, এই হচ্ছে আর কিছু কিছু। প্রেমসে বলো। তবে এসে যখন পড়েছে ওই যে বলে না, এই উঁচু জায়গার জল খালে পড়ছে, খাল থেকে নদী যাচ্ছে, নদী থেকে সাগরে পড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে খালের জল বিলের জল আলাদা থাকে, সাগরে গিয়ে মিশে গিয়ে সব সাগরের জল হয়ে গেছে। তা আমাদের ছোটখাটো মাঝারি যা পাপ আছে সব আপনাদের কাছে এসছি, আপনাদের মতো সাগরে সব মিলিয়ে দেবো বলে। প্রেমসে বলো। তাহলে কিরকম করে হবে, সবাইকে এক তালের মধ্যে থাকতে হবে, এক তাল। আমরা যারা আছি এখানে সবাই এক, আমরা কৃষ্ণের দাস। কৃষ্ণ আমাদের মানব দেহ নিয়ে পাঠিয়েছে কেবলমাত্র তার সেবা দেওয়ার জন্য। সেবা কথার অর্থ হলো সুখ দেওয়া, সুখ নেওয়া। আর আমরা কি করেছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুখ নিতে ব্যস্ত, তাই না? তাই এখানে যখন আমরা এসেছি, যেটুকু সময় বসবো সবাই এক, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, রাধারানীর দাস, গুরুদেবের দাস, কৃষ্ণ দাস। প্রেমসে বলো। তাহলে কিরকম তাল দেব, পিছনের দিকটা কি হয়েছে বলুন তো? ঠান্ডায় বোধহয় হাত বেরোচ্ছে না, নাকি একটু কি হবে? রাধে রাধে। হ্যাঁ, বাহ বাহ। রাধা 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 বলো মন, যদি যাবে বৃন্দাবন। রাধা 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 বলো মন, যদি যাবে রাধা 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 রাধা। আমরা বলবো, আপনারা বলবেন না? রাধা 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 বলো, যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন।
রাধা নাম দু অক্ষরে না জানি কত শোভা পায়। রাধা নামে দু অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধা 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 বলো গো, যদি জাদু মধু খাবো। মাঝে মাঝে এইটা একটু দেবে। এই লক্ষ্যটা যদি স্থির থাকে, আমাদের যে গৌরীদাস প্রভু শ্রীপাদ নিতাই গৌর সচল বিগ্রহ হাঁটতে হাঁটতে গিয়ে অম্বিকা কালনাতে অদ্যাবধি বিদ্যমান, এখনো দাঁড়িয়ে আছে। ঝলক দর্শন কেন হলো? ওই নয়নে যখনই নয়ন পড়বে, কেউ যখন নয়ন বাড়ি পরিশন করবে, নিতাই গৌর সেখান থেকে চলে যাবে। তাই জাহ্নবা মাতা নিত্যানন্দ মহাপ্রভুর দুই স্ত্রী, সূর্যদাস পণ্ডিত মহোদয়ের দুই কন্যা, গৌরীদাস পণ্ডিত মহাশয়ের দুই ভাতুষ কন্যা, অর্থাৎ গৌরীদাস পণ্ডিত প্রভু জাহ্নবা মাতা এবং বসুধা মাতার কাকা, আর নিত্যানন্দ মহাপ্রভুর কাকা শ্বশুর। খুব মন দিয়ে শ্রবণ করবেন, ভাগবত তো চঞ্চলের জিনিস নয়। এই বসুধা মা এলেন, সিদ্ধান্ত করলেন, যখন হৃদয় চৈতন্য ঠাকুরের হৃদয়ে হয়ে অত বড় বড় নিতাই গৌর, আমাদের থেকে অনেক বড়। আমরা তো মন্দিরে বিগ্রহ দেখি এরকম বা একটু বড়, বিশাল বড় বড়। মহাপ্রভু নিজে হাঁটতে হাঁটতে ওই মন্দিরে আছেন অদ্যাবধি, মূর্তির কোনো পরিবর্তন হয় না। হৃদয় চৈতন্যের হৃদয়ে হয়ে চলে গিয়েছিলেন। গৌরীদাস ঠাকুর যখন বিনয় করলেন নিতাই চাঁদের আদেশে, সেদিন থেকে ঝলক দর্শন শুরু হলো। কেউ যদি আমার চোখে চোখ রেখে চোখের জল ফেলে, আমি তার সঙ্গে চলে যাব। তাহলে কোনো ভক্ত যেন আমার চোখে চোখ না রাখতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। যখনই আপনি নিতাই চাঁদের দিকে চোখ দেবেন, দরজা বন্ধ হয়ে গেল। মাঝে কি এলো? দরজা। যেই দরজা এলো, নিতাই চাঁদ আড়াল হয়ে গেল। গিয়ে দেখবেন অদ্যাবধি হাজার হাজার মানুষ গম্ভীরাতে অম্বিকা কালনা শ্রীপাঠে দাঁড়িয়ে আছেন, হানিতাই 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 বলে চিৎকার করছে। এক মুহূর্তের জন্য দরজা খোলা হবে, আবার বন্ধ, আবার অপেক্ষা। সেই মন্দির আমার শিশু গুরুজি মহারাজ গৌরীদাস প্রভুর বংশানুবংশ মাননীয় প্রবীরলাল গোস্বামী প্রভু, গৌরীদাস প্রভুর যারা শ্রীপাঠে আশ্রিত গুরু পরম্পরা স্মরণ করেন, উনি 14তম পুরুষ। উনি হয়তো কৃপা করে আমাদের এখানে আসবেন শেষের দিন দর্শন দিতে, হরিকথা হয়তো বলবেন না, ওনাকে তো আদেশ করা যায় না। তবে ওনার দর্শন বলে দেয় মহাপুরুষের লক্ষ্য। মহাপুরুষ যখন আসে তার ভাব কাল, তাই না, আভাস বলে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। তাই সবাই একনিষ্ঠভাবে, ওনারা তো মহাপুরুষের বংশধর, ভক্তি ওনাদের কাছে আছে, করতলগত। কৃপা করলে আপনাদেরকে দান করতে পারেন। বলবো হরিকথা একটু বলার জন্য, যদি কৃপা করে বলেন, আদেশ তো করতে পারেন। যাই হোক, ভক্তি জ্ঞান বিরাগতা বিবেক বর্ধিত মহান মায়া মোহনীর আশ্চর্য বৈষ্ণবত্রী হতে গত। মায়া অন্ধকার, কৃষ্ণ আলো।
এখানে যখন আপনারা পারচেস করবেন, প্রসাদ পেয়ে যখন বাড়ি যাবেন, যাওয়ার সময় অন্ধকারে একটা কালো মতন কি পড়ে আছে, যেই চোখের মধ্যে পড়লো, কি একটা লাঠি লাঠি নেওয়া হলো। এই কি দেখলি? কি একটা কালো মতন দেখলাম, তোর কাছে লাইট আছে রে? হ্যাঁ আছে তো। বের করলি, লাঠি নেই, আস্তে আস্তে করে এগিয়ে গেলি। ও অন্ধকারে ভালো দেখা যাচ্ছিল না, যেটা মনে করে লাঠি নিলাম এটা তো সেটা নয়। প্রেম সে বলো, অর্থাৎ সাপ মনে করে লাঠি নিলাম, এটা হলো দড়ি। মায়ার কাজ হলো সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে সত্য বলে দেখানো। এই মায়াকে তো আমি ছাড়তে চাই, তবে কি উপায় নেই? অবশ্যই সাধু মহান্ত বৈষ্ণবগণ বলছেন, তুমি যদি মায়াকে জয় করতে চাও, হ্যাঁ জানো, একটা প্রতীক পথ চলতে 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 যখন ক্লান্ত পরিশ্রম আর পথ চলতে পারে না, তখন তার একটা আশ্রয়ের প্রয়োজন হয়। তখন সে একটা বৃক্ষের তলায় আশ্রয় নেয়। কিছু সময় বৃক্ষের তলায় থাকার পর তার ক্লান্তি, পথশ্রান্ত সব দূরীভূত হয়, সে আবার পথ চলতে শুরু করে। বলছে তুমিও যদি মায়াকে ছাড়তে চাও, মায়াকে জয় করতে চাও, সাধু রূপ বৃক্ষের তলায় আশ্রয় দাও। প্রেম সে বলল, তবে তুমিও মায়াকে জয় করতে পারবে। সাধুকে কতগুলো প্রশ্ন আমরা করব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানব। যারা ভজনে এগোতে চান ডায়েরি পেন নিয়ে আসবেন, আমি 20টা নাম্বারও দিয়ে দেবো। আর যারা মনে করেন এখান দিয়ে শুনবো এখান দিয়ে ছেড়ে দেবো, দরকার নেই আনার। পুজো হতে জপ বড়, জপের চেয়ে ধ্যান, ধ্যান হতে জ্ঞান বড়, জ্ঞান হতে প্রেম, প্রেম আসে সবশেষে গুরুরূপ ধরে। ভক্তের হৃদয়ে আমার ভগবান মাথা পড়ে। বলবেন কেন আপনি তো আমার গুরু নয়, আপনার কাছে ভজন শিক্ষা নেব কেন? পরীক্ষিত মহারাজের গুরু কিন্তু সুখদেব গোস্বামী প্রভু নয়। তাহলে পরীক্ষিত মহারাজকে কেবলমাত্র অমৃতময়ী 18,000 শ্লোক আস্বাদন করিয়েই চলে গেছেন সুখদেব গোস্বামী। প্রেম সে বলো, তাহলে কি গুরু? কেবলমাত্র শ্রবণ গুরু, শ্রবণ করিয়েছে। শ্রবণ যদি তোমার ভালো হয়, তোমার সব ভালো। কান যদি না ভালো হয়, আপনি যত ভালো ভালো কথা বলুন, ঢুকবে কি? তাহলে আমাদের কানটাকে ভালো না? ভালো। কিন্তু আমাদের কানের একটা দোষ আছে, কপিল ভগবান বলেছিলেন। কি বলুন তো? সব কথা কানে রাখতে পারি, কিন্তু তোমার কথা রাখতে পারি না। প্রেম সে বলো, সব কথা কিন্তু উনার কথা থাকে। এটা হলো রোগ। আর কি জানো রোগ? বলে কি, হাজার গুণ হাজার দোষ ভগবান ধরে না। ভগবান সর্বদা আমাদের মতো গৌর ভক্তকে নজরে নজরে রেখেছে। প্রশ্ন সে অনন্ত কোটি ভক্ত তার। আমি হরিনাম করি না, উনি কি দেখে বসে আছে? কি সবাই তো করি। আর আমার দিকে এত পড়ে আছে কেন বাপু? তোমার তো কত ভক্ত, সবাই তো হরিনাম করছে, আমি না হয় করি না। একটা মায়ের 4টা সন্তান, এই 4টা সন্তানের দেখবেন মা একটা সন্তানের দিকে নজর ঘুরিয়ে রেখেছে। কোন সন্তানটার দিকে? যার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কাশি হচ্ছে ইত্যাদি, তার দিকেই নজর। আচ্ছা বাকি 3টে ছেলের দিকে কি মায়ের নজর নেই? বলে আছে। তাহলে এর দিকে? বলে ওর দিকে একটু বেশি। বলে কেন?
বলে ও যে রোগী কষ্ট পাচ্ছে, ওকে টাইম টাইম মেডিসিন খাওয়াতে হবে, ওকে খাওয়াটা খাওয়াতে হবে, ও তাড়াতাড়ি সুস্থ যখন হয়ে যাবে মায়ের নজর তখন কি হবে, সব ছেলের দিকে সমান হয়ে যাবে। ভগবানের নজর তার দিকে, বলে কার দিকে, যে ভজন শুরু করেছে। কেন না ও মায়ার জাল কাটতে শুরু করেছে। বাকিদের দিকে লক্ষ্য নেই, বলে আছে ওর দিকে বেশি। ও যখন মায়ের জাল কেটে ফেলবে তখন ভগবানের নজর সবার দিকে সমান হয়ে যাবে। প্রেম সে বলো, আবার বলো এই তো বুঝলাম মায়া। এবার আমরা আসবো সাধু, সাধুকে। শাস্ত্রের যত কথা, তিনটে প্রশ্নের উত্তর। সাধু, সাধন, সাধনা। কে সাধনা করবে, কি দিয়ে করবে, কাকে, এই তিনটি প্রশ্ন। আর তার জন্য এত পুরাণ, উপপুরাণ, বেদ সব। সনাতনের প্রশ্ন ছিল মহাপ্রভুর কাছে, কে আমি, কেন আমায় জারেদা পুত্র, আমি কে, কেন আমায় কিতাব জ্বালা ভোগ করতে হবে। মহাপ্রভুকে উত্তর দিতে হয়েছিল সনাতনের প্রশ্ন। সেটি যদি বেঈমানি না করে চৈতন্য চৈতামৃত খুলে দেখবেন, দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। আসুন, মোহ। কৃষ্ণ এবং তার নাম ব্যতীত যা কিছুকে নিজের বলে মনে করাটাই হলো মোহ। আমি আমাকে একটু পরে ধরবেন বাবু, আপনি তো বলছিলেন ভাগবত মহাপুরাণ যাদের বাড়িতে আছে তুলে দেখবেন। ভাগবত মহাত্মে একদম পঞ্চম শ্লোকের দ্বিতীয় পৃষ্ঠায় ব্যাখ্যা করেছে। গীতাবেশ থেকে প্রকাশিত 2টি খণ্ড ভাগবত মহাপুরাণ। আর বিশদ ব্যাখ্যা টিকাযুক্ত যদি ভাগবত শ্রবণ করতে চান, এই শ্লোকটির অদ্বৈত প্রভু বংশধর রাধাবিনোদ গোস্বামী প্রভু, যিনি একটা শ্লোক 66 দিন ধরে রাধাকুণ্ডে ব্যাখ্যা করেছিলেন, একটা মাত্র শ্লোক। আর আমি তো একদিনে 4টা ভাগবত শেষ করে দিই। প্রেম সে বলো, কোন শ্লোকটি? আত্মরামস্য মুনয়ো নির্গন্থিকো ভয়ন্তি বৈদকি ভক্তি মিথুনাদভূত গুণ। প্রেম সে বলো রাধে রাধে। এটা প্রকাশানন্দ সরস্বতী, যিনি সরস্বতী বরপুত্র ছিলেন, মহাপ্রভু তাকে কৃপা করে এই শ্লোকটি মহাপ্রভু আস্বাদন করতে গিয়েছিলেন। তিনি 7 দিনে ব্যাখ্যা করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। এই শ্লোকটি মহাপ্রভু আবার পরের 7 দিন ব্যাখ্যা করলেন, 10 রকম ভাবে ব্যাখ্যা করলেন মহাপ্রভু একটা শ্লোক। এই শ্লোকটি আমার গুরুদেব ব্যাখ্যা করেছেন 86 দিন ধরে, এই একটাই শ্লোক। কি আছে তাহলে শ্লোকগুলোর মধ্যে চিন্তা করে দেখুন। ওই তো কটা কথা। আমাদের এই ছেলেটা যে খোল বাজাচ্ছে, বলছে কাকু, আজকেই বলছে ভাগবত খুব কঠিন না। কেন বলতো? বলছে প্রচুর চুপতাক করাচ্ছে বোধ হয়, কারণ উচ্চারণ যে হচ্ছে দেখছি শুধু জড়িয়ে যাচ্ছে। প্রেম সে বলো, ইহ ঘোর কালো প্রায় জীব সুরাঙ্গতা ক্লেশ কৃষ্ণ তৎসংসদনম কিং পড়য়। শ্রীমদ ভাগবত মহাত্ম 1-6 শ্লোক। কি বলছেন? ইহ ঘোর কালো প্রায় জীব অসুরাঙ্গতা ক্লেশ কৃষ্ণ তৎসংসদনম কিং পরায়ণম। তাদের শোধনের উপায় কি দিয়ে তাদের শোধন করা যাবে? এই শ্লোকগুলো কিন্তু শুধু শ্লোক নয়, শুধু কালো কালো মহান্ত নির্দিষ্ট পথে নিশানা দেয়। কখন দেয়?
আমরা যখন পথ হারিয়ে ফেলি, কোনো বিচক্ষণ মানুষের কাছে যাই, বাবু কোন পথে গেলে আমি ওই দিকে যাব, সেই মানুষটা আমাকে পথ দেখিয়ে দেয়। যেই দেখিয়ে দিল, ওর কথা শুনবো কেন? তুমি যখন ওর কথা শুনবে না, যখন এই পেছনে ঘুরে বেড়াও, প্রেম সে বললো, তাই না? তাই সাধু গুরু মহান্ত কোনো একটা নির্দিষ্ট পথ দিয়েছে, এই পথ তোমাকে অবলম্বন করতে হবে। স্বর্ণকাদি ঋষি বললেন, তুমি ভাগবতের সপ্তাহ পরায়ণ যজ্ঞের আয়োজন করো, আমরা কথা স্বাদন করাবো। সুখদেব গোস্বামী প্রভু পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন 7 দিন। তার অনেক দিন গত হয়ে যাওয়ার পর গোকর্ণ ধুন্ধুলিকারীর আত্মাকে মুক্তির জন্য ভাগবতী কথা শ্রবণ করালেন। কার্তিক মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত 7 দিন নারদ ঋষির উদ্যোগে ভক্তি জ্ঞান বৈরাগ্যের চেতন ফেরানোর জন্য 7 দিন ভাগবতী কথার আয়োজন হলো। প্রেম সে বলো। আর ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে 7 দিন পরীক্ষিত মহারাজা স্বাগত করেছিলেন। আষাঢ় মাসের শুক্লা নবমী থেকে 7 দিন এটাও আমাদেরকে কি করেছিলেন না, গোকর্ণ স্বাগত করিয়েছিলেন। প্রেম সে বললো। এই যে 7 দিন পাঠ নারদ ঋষির উদ্যোগে শুরু হলো। স্বর্ণকাদি ঋষিগণ ব্যাসাসনে বসলেন, ভাগবতী কথা স্বাদন করালেন, আর ভক্তি জ্ঞান বৈরাগ্য সশরীরে হাঁটতে হাঁটতে ওই সভায় এসে হাজির হলো। প্রেম সে বলো। ভক্তি দেবী যখন জিজ্ঞাসা করলেন, প্রভু এলেন, ভক্তরা সবাই এক মন হয়েছে, প্রভু না এসে থাকতে পারে, তার ভক্তরা এসছে, তার প্রিয়জনরা এসছে। বলল, প্রভু আমি কোথায় আশ্রয় দেব? দুর্ধর্ষ কলিকা ইহ গৌর প্রায় জীব সুরাম, ঘোর কলিকা জীব সুরামতি প্রাপ্ত হয়েছে, তোমাকে আশ্রয় করতে হবে সাধু হৃদয়ে। প্রেম সে বলো। আর যেখানে তোমার ভাগবতী কথা স্বাদ হবে, এই সপ্তাহ পরায়ণ মহাযজ্ঞ, সেখানে ভক্তি জ্ঞান বৈরাগ্য মানুষ যা চায়, আপনারা যে যা বাসনা নিয়ে এসছেন, আমি তো বেশি দূরের বাড়ি নয়, কাছেই বাড়ি, যার যা বাসনা এক মনে যদি এই সুখাসনের কাছে চান, এক মনে, তবে একসঙ্গে 10টা চেয়ে নেব বললে, ছেলের পরীক্ষা, মেয়ের চাকরি, ভালো জামা, ইয়ে যা হবে। যদি এই 1 বছরের মধ্যে ফিলাপ না হয়, আপনারা আমাকে বলবেন। এখনো পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারেনি আমার ব্যাসাসন কাউকে বিমুখ করেছে। প্রেম সে বলো। এত কষ্ট করে ব্যাসাসনের কাছে আসছেন, ব্যাস ভগবানকে কাউকে ফিরিয়ে দেয় গো? গোকর্ণ ধুন্ধুলিকারীর আত্মার জন্য গয়াতে পিণ্ডদান করলেন, আপনারা সবাই জানেন। মহাপণ্ডিত ছিলেন, আত্মদেব পার্বত, সব কিছু ছিল, অর্থ যশ প্রতিপত্তি, কোনো কিছুর অভাব ছিল না। একটা বাছুর ছিল, সে একটা গাভী ছিল, সে কোনোদিন বাছুরি দেয় না। একটা গাছ ছিল, সে কোনোদিন ফল দেয় না। আর বাড়িতে কোনো সন্তান সন্ততি নেই। আত্মদেবের মনে বড় দুঃখ ছিল, বড় জ্বালা ছিল, বড় যন্ত্রণা ছিল। একদিন গিয়ে সরোবরে প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন, এক মহান্ত সে সরোবরে স্নান করছেন, সাধু। সাধুকে দেখতে গিয়ে আত্মদেব তার চরণে লুটিয়ে পড়লেন। আমি যে বৃক্ষরোপণ করেছি ফল দেয় না, আমি যে গাভী চাষ করেছি কোনোদিন বাছুরি দেয় না, আমার ঘরে কোনো সন্তান নেই, কৃপা করে অন্তত একটা সন্তান তুমি প্রদর্শন করো, তার দান করো। প্রেম সে বলো। সাধু ব্রাহ্মণের কপালের দিকে তাকিয়ে বলছে, ইহ জন্মে না, আর আগামী 7 জন্ম তুমি সন্তানের মুখ দেখতে পাবে না। প্রেম সে বলো। হ্যাঁ, আমি যখন সন্তানের মুখ দেখতে পাবো না, তাহলে তো আমার পিণ্ড লোপ পাবো। পিতামাতা পুত্র কামে না কেন? অন্তিমকালে পুত্রের দেওয়া পিণ্ডে সর্বধাম প্রাপ্ত হওয়ার জন্য। তো
তো সেই পুত্র যখন নেই, আমি যখন নরকগামী হব, তাহলে আপনার সামনে এই সরোবরে আমি আমার দেহ বিসর্জন করব। প্রেম সে বলো। দাঁড়াও বাবা, দাঁড়াও। চোখ বন্ধ করলে সাধু ভগবান সাধু হাতে একটা ফল পেল, আত্মদেব ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ, তোমার স্ত্রীকে বলবে 1 বৎসর কাল ব্রত আচরণ করবে, যত বৈষ্ণব ব্রত আছে তার মধ্যে মুখ্য কি? যত বৈষ্ণব ব্রত আছে মুখ্য ব্রত কি? বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একাদশীটা কিন্তু ব্রত নয়, একাদশী হলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কৃষ্ণ উৎপন্ন একাদশীর যে মাহাত্ম্য পড়ে দেখবেন। এছাড়াও আরো যে অনেক গ্রন্থ আছে গোস্বামীদের মধ্যে দেখবেন, একাদশীটা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে। তাহলে এই ব্রতগুলো যারা আচরণ করবে, আর নিত্য তুলসী সেবা, নিত্য তুলসীতে জল দেওয়া, তুলসীর সেবা, তুলসী পরিক্রমা, ধেনুনাং সেবনং সমহ, অর্থাৎ ধেনু সেবা। ধেনু মানে কষ্টের জন্য তো ওগুলো বন্ধ করে দিয়েছি, সে বলল কি কিছু মনে করবেন না, এত কষ্ট কে সহ্য করবে? সকালবেলা ঘুম থেকে উঠলাম, কান মুড়ে দিলাম, দেখছি ওই সেইটা দেখতে হবে। বলছে শোনো ব্রাহ্মণ, স্ত্রীকে গিয়ে বলবে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত যখন পালন করবে, পালন টাইমের মধ্যে মহাপ্রসাদটা সেবা করবে কিন্তু। তাহলে আপনাদের যদি এত দ্বিধা থাকে, কেউ বলছেন আজকে একাদশী, কেউ বলছেন কালকে একাদশী, কেউ বলছেন পরশুদিন একাদশী, কোনটা করবো বাবু? কিছু মনে করবেন না, ঘাটতি তো আমারও আছে। আমি সাধারণ মানুষ বাবু, আমি গৃহস্থ মানুষ। যাই হোক, আপনাদের কথা ভালো লাগে, আপনাদের মতো সাধু সঙ্গে স্পর্শে একটু একাদশী করবো বলে ভেবেছিলাম, কিন্তু আপনি বলছেন আজকে, সে বলছে কালকে, কোন দিন করি? আপনার কাছে আপনার গুরুদেব হলেন সব এবং সাধু। আপনার গুরুদেব যেই দিন বলবেন সেই দিন আপনি একাদশী করবেন। আর কে কি বললো আপনার জানার প্রয়োজন। অত দ্বিধার মধ্যে আপনি যাবেন কেন? যখনই প্রশ্ন আপনার মধ্যে তৈরি হবে, আপনি দ্বিধায় পড়ে হারিয়ে যাবেন। কোনো প্রশ্ন রাখা যাবে না। শোনো ব্রাহ্মণ, এই ব্রতগুলো পালন করতে বললে তোমার স্ত্রীকে একটা সন্তান পাবে, উত্তম সন্তান, আর তার থেকে তোমার সকল অভিশাপ মুক্ত হবে। আহা কি আনন্দ! ফলটা নিয়ে ছুটতে চলে চলেছেন, ভগবানের নাম করছেন। আহা তুমি কৃপাময়, তুমি অন্তর্যামী, তুমি না থাকলে এমন কি হতো গো। আহা তুমি কৃপাময়, তুমি বিপদভঞ্জন, তুমি শিবসুদন ইত্যাদি বলতে বলতে ছুটতে ছুটতে যাচ্ছে। প্রাণের ঠাকুর সবাই তালি দেবে। বাহ বাহ, কৃষ্ণ এসো গিরি
সবে জানি তুমি কত জনমের সাথে জানি তুমি কত জনমের সাথে জানি তুমি শত জনমের সাথী হইও না তুমি তুমি ভক্তরা দুর্বল কি বলে গোবিন্দ দেব কি জয়।
কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, রাধা দামোদর জি কি জয়, জয় জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hidaya Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna 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 Hare Rama Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare Rama Jai Jai Hare জয় রাধে। যাই হোক, ভাগবত আরতি হবে। ও তো ঠাকুর মশাই তার কাজ করে চলে গেলেন, এবার আমাদের একটা বাকি আছে। যাই হোক, যেটা বলতে বলতে আমরা থেমে গেলাম। আত্মদেব একটা সন্তান লাভ করলেন। জানেন তো আপনারা সবকিছু, ফলটা খাইয়ে দিলেন গাভীকে, আর বোনের সন্তানকে নিয়ে এসে মানুষ করলেন। ধুন্ধুলিকারী জন্ম নিলেন, মৃত্যুকে পেটজনী প্রাপ্ত হলেন। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, যা গরুর পেট থেকে ফল খেয়ে সাধুর কৃপা পেয়ে গরুর পেট থেকে যা জন্ম হয়েছিল নাম হলো গোকর্ণ।
আর বোনের ছেলেটাকে, যেটা স্ত্রী নিয়ে এসে পেট বড় হবে ইত্যাদি ভঙ্গি করে বোনের ছেলেটাকে যে মানুষ করলেন, তার নাম রাখা হলো ধুন্ধুটি। এই আত্মার মুক্তির জন্য গোকর্ণ 7 দিন অমৃতময় ভাগবতী কথা স্বাদন করিয়েছিলেন সূর্যের গতিকে রুদ্ধ করে। ওই প্রেতাত্মা আশ্রয় না পেয়ে একটা 7 গাঁট বিশিষ্ট বাঁশের অগ্রভাগে আশ্রয় গ্রহণ করেছিল। আমাদের বেদিতে একটা 7 গাঁট বিশিষ্ট বাঁশ দাঁড়িয়ে আছে, দেখতে লক্ষ্য করে। এই 7 গাঁট বিশিষ্ট বেদিতে বাঁশের উপর ওই প্রেতাত্মা আশ্রয় গ্রহণ করলেন। গোকর্ণ 7 দিন অমৃতময় ভাগবতী কথা স্বাদন করালেন। ভগবান একটা রথ নিয়ে এসে পার্থদের পাঠিয়ে দিলেন, অর্থাৎ তার পার্শ্বকে। পাঠের শেষে যখন রথ এসে দাঁড়ালো, গোকর্ণ প্রশ্ন করলেন, একটা রথ কেন? এত হাজার হাজার ভক্ত, অন্ধ খঞ্জ পাপী যারা ছিল সবাই ভাগবতী বার্তা পেয়ে 7 দিনের পাঠ হবে শুনে সবাই ছুটে এসছে, একটা রথ কেন? বলছে, যে মন প্রাণ ঢেলে ভগবানের কথা স্বাদন করেছে কেবল তারই জন্য, কিন্তু বাকিরা কে মন প্রাণ ঢালেনি, প্রেম সে বলো। আপনি আবার 7 দিন পাঠ স্বাদন করেন। হে প্রভু গোকর্ণ, আপনার জন্য স্বয়ং ভগবান নিজে আসবেন রথ নিয়ে। আর আপনার যারা ভক্ত আছে তারা যদি মন প্রাণ দিয়ে স্বাদন করেন, সবার জন্য ভগবান তার রথ পাঠিয়ে দেবেন, কথা দিলেন। ধন্য ভাগবতী বার্তা পেত পীড়া নিবারিণী। ধন্য তোমার এই ভাগবতী কথা, যা পেটের যে জ্বালা সে নিবারণ করতে পারে। দেখবেন এইসব আত্মার, ওই যে প্রেতাত্মা মুক্তি পেল না, বলছে হাজার গয়া সাধ্য মুক্তি হবে না, আত্মার মুক্তি নেই। কোন আত্মা? আত্মঘাতী, অপঘাতী, যাবতীয়।